এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এসছেন, আমরা কথা বলে নেব। না, আপনার আত্মসহায়ককে খুঁজতে যাবেন আপনার বাড়িতে? আপনি তদন্তকারী সংস্থা নয়, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। বলছি কখন আসে কিছু জানিয়েছে আপনাদেরকে আগে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিশ্বজিৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আমরা দেখলাম বেরিয়ে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে এলেন, মিডিয়ার উদ্দেশ্যে তিনি ঠিক কি বললেন বিশ্বজিৎ? একদমই, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন তার এক আত্মসহায়ক তাকে খোঁজার জন্য এসেছিলেন এবং সেই কারণেই তার বাড়িতে সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন শালবনী থানার পুলিশ, এবং সেই শালবনী থানার পুলিশ সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন। পুরোটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে গেলেন তারা ভিডিওগ্রাফি করে রেখেছেন, এবং সেই ভিডিওগ্রাফি তারা করে রেখেছে যে পুরো তারা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন সেই ব্যক্তিকে খুঁজতে, এবং সেই ব্যক্তির নামে কোনো মামলা রয়েছে শালবনী থানাতে, এবং সেই কারণেই সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন, ফাইল নিয়ে বেরিয়ে গেলেন, সেই ছবি আমরা দেখলাম। আমাদের সঙ্গে থাকো বিশ্বজিৎ। আর শালবনী, যেমনটা আপনাদের বলছিলাম যে শালবনী থানার পুলিশ রাতেই পৌঁছে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, কিন্তু কেন শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন? অনেকটা সময় তারা অপেক্ষা করেছিলেন এবং তারপর কিছুক্ষণ আগে তারা বেরিয়ে গেলেন, কিন্তু কেন শালবনী থানার পুলিশ এসেছিল? রাজু আরো বিস্তারিত জানাবে। রাজু, কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে যে জমি কেলেঙ্কারিতে ভীত যে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল দলের যে জেলা সভাপতি ছিল সুজয় হাজরা, তাকে কিছুদিন আগেই গ্রেপ্তার করেছিল, এবং সেই গ্রেপ্তারের পরে সুজয় হাজরাকে 8 দিনের পুলিশ হেফাজতে নিয়েছিল শালবনী থানা পুলিশ। মূলত জমি কেলেঙ্কারির সাথে বিভিন্ন যে দুর্নীতির সেই অভিযোগ ছিল তার বিরুদ্ধে, এবং সেই ঘটনায় জমি কেলেঙ্কারিতেই মূলত এই সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তার কাছে বিভিন্ন তথ্য উঠে এসেছে। সেখানে যে সরকারি জমি রয়েছে সেই সরকারি জমি শালবনী একাধিক সরকারি জমিকে বেহাত করেছেন, এবং এই সমস্ত জমি থেকে বিপুল পরিমাণে টাকা লেনদেন হয়েছে, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে তদন্তদের বিভিন্ন রকমের তদন্ত রিপোর্ট উঠে এসেছে, এবং সুজয় হাজরার কাছ থেকে বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করেছেন। এবং গতকাল রাতে সুজয় হাজরার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার পরেই গতকাল রাত্রি 2টো নাগাদ কলকাতার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছে শালবনী থানার পুলিশ। এবং যেটা মনে করা হচ্ছে যে এই জমি কেলেঙ্কারিতেই মূলত জমি কেলেঙ্কারিতে যে একাধিক নথি উঠে এসেছে সেই নথি নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে হানা দিয়েছে শালবনী থানার পুলিশ তদন্ত করার জন্য। ইতিমধ্যে পুলিশের যে সেখানকার যে থানার আইসি এবং যে পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের একটি টিম গতকাল রাতে এখান থেকে বেরিয়ে গেছিলেন, এবং তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সেই সমস্ত নথি নিয়ে তদন্ত শুরু করেছে। একেবারে ধন্যবাদ রাজু। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে শালবনী থানার পুলিশ তারা রাতেই পৌঁছে গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসার পর বেশ কিছুটা সময় তারা ছিলেন। অভিষেকের বাড়িতে শালবনী থানার পুলিশ পৌঁছেছিল। যে বিষয়টা জানা যাচ্ছে, শালবনী জমি কেলেঙ্কারি মামলায় আগেই জালে সুজয় হাজরা প্রাক্তন বিধায়ককে জালে তুলেছিল পুলিশ, এবং সেই তদন্তের হিসেব নেওয়ার জন্যই কিন্তু শালবনী থানার পুলিশ পৌঁছে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।